হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। সো আজ হচ্ছে আমার দেওরের বিয়ে, মানে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে সব কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন আমরা তিনজনে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ এখন আমাদের যেতে হবে বিয়ে বাড়িতে। যেহেতু বিয়েটা আমাদের নিজেদের ঘরেরই, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ছিলাম। আমাদের বিয়ে বাড়িতে আগের দিনে যাওয়ার কথা ছিল, কিন্তু মনার যেহেতু শরীর খারাপ ছিল তাই আমরা আর যেতে পারিনি। তাই আজকে সকাল সকালই বেরিয়ে পড়ছি। আর কথা বলতে বলতে আমারও ওইদিকে রেডি হওয়া হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এই সুন্দর হলুদ কালারের লেহেঙ্গাটা পরেছি, যেহেতু হলদি আছে তাই। আর এরপর আমি মনাকেও তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলাম। মনা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কী করবো, ওকে ঘুমের মধ্যেই আমি তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছিলাম। এরপর মনার পাপাও রেডি হয়ে গিয়েছে। তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়। এরপর মনার পাপা একটা ওলা বুক করেছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে আমাদের যেতে। সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। আর আমাদের এগিয়ে নেওয়ার জন্য আমার ছোটো ননদের বর এসেছিল। এরপর আমরা বাইকে করে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি এসে দেখি এখনও কিচ্ছু হয়নি রেডি, সবাই বসে আছে। এরপর সবাই মিলে বসে বসে স্কিন কেয়ার করছিল। আর এখানে আমার কাকি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে তাই ওদের জন্য রান্না বসিয়ে দিয়েছে। এরপর আমরা একটা আত্মীয় বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর এনাদের বাড়িতে দেখো কি সুন্দর একটা গোপাল ঠাকুর, আর গোপাল ঠাকুরটা দেখে আমার এত ভালো লাগছিল। এরপর আমরা চলে এসেছি একটু ছাদে এসে কিছুক্ষণ টাইম গল্প করছিলাম। এরপর আমরা আবার কাকি শাশুড়ির বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখি এখনও এনাদের স্কিন কেয়ার হয়নি, এখনও এরা মুখের মধ্যে কী কী লাগাচ্ছে। সো কিছুক্ষণ টাইম পর বৃদ্ধ হচ্ছিলো, আর বৃদ্ধর টাইমে দেখো লাইন চলে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি বাজনা নিয়ে জল ভরতে। প্রথমে এসেছিলাম একটা মন্দিরে, আর মন্দিরে এসে এখানে যা যা নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনগুলো মেনে পুজো করা হচ্ছিল। আর পুজোটা করছিল আমার বড় যা। আর বাইরে দেখো সবাইকে সুন্দর ডান্স করছে। এরপর আমরা সবাই মিলে চলে এসেছি আর একটা মন্দিরে। আর এই মন্দিরেও আমরা যা যা নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনগুলো মেনে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এই মন্দিরেও প্রথমে আমার বড় যা পুজো দিচ্ছিল, এরপর আমরা দুজনে মিলে পুজো দিয়ে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি আর একটা মন্দিরে। বিয়েতে নাকি 3টে মন্দিরে পুজো দিতে হয়, সো আমাদের 3টে মন্দিরেই পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কলসিতে করে জল ভরছিলাম ছেলেকে স্নান করানোর জন্য। এরপর হালদির প্রোগ্রাম শেষ করে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি বিউটি পার্লারে রাতে সাজগোজ করার জন্য। আর প্রথমে যেহেতু আমার হেয়ার স্টাইল হবে তাই আমার চুলগুলোকে ভালো করে ঠিক করে নিচ্ছিল। যেহেতু আমি হালদিতে রেডি হয়ে গিয়েছিলাম তাই আমার চুলগুলো একদম জট পাকিয়ে গিয়েছিল। সো ফাইনালি এদিকে আমার হেয়ার স্টাইলও প্রায় কমপ্লিট, আর অল্প একটু বাকি আছে, সেইটুকু তাড়াতাড়ি করে হয়ে গিয়েছে। এরপর আমি তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা চেঞ্জ করে নিয়েছি। এখন যেহেতু আমার মেকআপ স্টার্ট হবে তাই মেকআপ স্টার্ট হওয়ার আগে আমি লেহেঙ্গাটা চেঞ্জ করে অন্য আরেকটা লেহেঙ্গা পরে নিয়েছি। তা না হলে মেকআপ করার পর আমার লেহেঙ্গাটা পরতে আবার অসুবিধা হবে, তাই আমি আগেই লেহেঙ্গাটা পরে নিয়েছি। সো এদিকে আমার মেকআপ করাও শুরু হয়ে গিয়েছে। আর দেখো আমার অর্ধেক মেকআপ হয়েছে, আমাকে কেমন লাগছে একদম ভূতের মতো, তাই না? সো এদিকে আমার মেকআপও হয়ে গিয়েছে। এখন শুধু আমার কানের দুল আর টিকলিটা বাকি আছে। সো টিকলি আর কানের দুলটাও আমাকে পরিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু ওড়না পরাটা বাকি আছে। এরপর আমাকে ওড়নাটাও পরিয়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনার পাপাও বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছে। এরপর আমরা তিনজনে যেখানে বিয়ে হবে সেখানে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এখানে এসে দেখি এখনও বর কনে কেউই আসেনি। তাই আমরা সবাই মিলে গল্প করছিলাম। এখানে আমার ননদ, যা, আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর সবাই এসেছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম। এরপর আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। আর আমার ছোটো ননদকে আপনারা হয়তো অনেকে চেনেন, যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে, ইনি একজন ইউটিউবার। সো কিছুক্ষণ টাইম গল্প করার পর ফাইনালি কনের এন্ট্রি হলো। আর এখানে কনের হচ্ছিল ফটোশ্যুট। বিয়েটা যেহেতু আমাদের বাড়ির সামনে হলেই হচ্ছিল তাই আমরা ডিরেক্ট এখানেই চলে এসেছি। সো ফাইনালি কিছুক্ষণ টাইম পর বরযাত্রী চলে এসেছে, তাই আমরা আবার নাচতে নাচতে নিচে থেকে ওপরে আসছিলাম। অনেকক্ষণ ডান্স করার পর যেহেতু খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা চলে এসেছি খাবার খেতে। আর এখানে দেখো কত ভিড় হয়েছে খাবারের এখানে। আর এখানে সব খাবারগুলো এক এক করে লাইন করে সাজিয়ে রাখা ছিল। আর এখান থেকে আমরাও খাবার নিয়ে নিলাম।
এবার খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার আমার দেওরের এখানে, আর এখানে এসে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। এরপর মনার পাপাও ফটো তুলে নিয়েছিল। আর বিয়েটা যেহেতু অনেকটা রাতে হবে, তাই পুরোহিত মশাই আসার আগে আমি আবার বিয়ের কনের কাছে চলে এসেছি কয়েকটা ফটো তোলার জন্য। এরপর আমি আর কনে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর আমি যেন বিয়ের কনেকে আগে থেকেই জানতাম, কারণ এটা ওদের লাভ ম্যারেজ ছিল আর আমার দেওর আমাকে আগেই ওর কথা বলেছিল। সো ফটো তোলার পর আমি এসেছিলাম মনার পাপার কাছে, আর এখানে এসে দেখি মনার পাপা মনাকে ঘুম পাড়াচ্ছে। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর মনার ঘুম পেয়ে গিয়েছিল, তাই মনার পাপা মনাকে ঘুম পাড়াচ্ছে। সো এরপর বিয়ের কনেকে আশীর্বাদ করার জন্য ডাকা হয়েছিল। এরপর সবাই এক এক করে বিয়ের কনেকে প্রথমে আশীর্বাদ করে নিল। এরপর মনার পাপাও আশীর্বাদ করছিল। মনার পাপা যেহেতু কনের ভাসুর লাগবে, তাই মনার পাপাও আশীর্বাদ করছিল। এরপর আমিও আশীর্বাদ করেছিলাম। এরপর বর আর কনের মালা বদল হচ্ছিল, আর দেখো কত সুন্দর লাগছিল। মালা বদলের পর বর আর কনে বিয়েতে বসে পড়েছিল। এরপর দুজনের বিয়ে হচ্ছিল। সো বিয়ে সম্পন্ন হওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়িতেই। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।